এই পুরো পৃথিবীতে সবচেয়ে থ্যাঙ্কলেস জব হলো হাউসওয়াইফ। কোনো থ্যাঙ্কস নাই। এই সারাদিন এত কাজ করবে, এত কিছু করবে, প্রত্যেকের পছন্দের খাবার রান্না করবে, কিন্তু দিন শেষে একটা মানুষ ছোট করে একটা থ্যাঙ্কস পর্যন্ত দিবে না। আমাদের দেশে যদি আপনি জরিপ করেন দেখবেন 99% হাউসওয়াইফকে কখনো কেউ কোনো কিছুর বিনিময়ে থ্যাঙ্কস বলেনি। আর বাকি ওই যে 1% আছে, তাদের হাজব্যান্ড হচ্ছে মহাপুরুষ, যারা কিনা যে কোনো কিছুর ক্ষেত্রে নিজের ওয়াইফকে একটা থ্যাঙ্কস দিতে কখনো ভুলেন না। ওনাদের কথা বাদ, কিন্তু এছাড়া অ্যাভারেজ যারা আছে প্রত্যেকেই একই রকম মন মানসিকতার পরিচয় দেয়। যারা কিনা ভাবে যে ওয়াইফ বাসায় থাকে, তার কাজইতে হচ্ছে বাসার কাজ করবে, রান্না করবে, বাচ্চা পালবে, সংসার সামলাবে, এটার জন্য তাকে আবার আলাদা করে থ্যাঙ্কস কেন দিতে হবে? যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এরকম মন মানসিকতা থাকবে, ততদিন পর্যন্ত সংসারে মেয়েরা কাজ করে টায়ার্ড হয়ে যাবে এবং একই সাথে বিরক্ত হবে। যখন আপনি কোনো একটা কাজের জন্য একটা মানুষকে থ্যাঙ্কস জানাবেন, দেখবেন সেই মানুষটা আরও অধীর আগ্রহে সেই কাজটাকে করছে। তার ওই যে সারাদিনের যে কষ্ট, সেই কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না, খুব খুশি মনে কাজটা করে যাচ্ছে। কিন্তু যখন একজন হাউসওয়াইফ দেখে যে সারা দিন এত কিছু করার পরে তাকে বিন্দুমাত্র কেউ সম্মান করে না, একটা থ্যাঙ্কস পর্যন্ত দেয় না, তখন সে মেন্টালি অনেকটা আপসেট থাকে। ভাবে যে আমি এত কিছু করলাম, করার পরেও যেহেতু কোনো দাম নাই, কোনো মূল্য নাই, নো থ্যাঙ্কস, ফুল একটা থ্যাঙ্কসলেস জব করতে হয়, সেখানে না করাই ভালো। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা তখন এরকম চিন্তাভাবনা করে থাকে। থ্যাঙ্কলেস জব, সেটা হচ্ছে সংসার। সংসারে কেউ কাউকে কোনো থ্যাঙ্কস দিবে না, জানাবে না, কিছুই বলবে না। একজন ধরেই নিবে যে অন্যজন হচ্ছে সেই কাজটা করতে বাধ্য, তাকে এটা করতেই হবে, এটা তার ডিউটির মধ্যে পড়ে। তো এই জন্য হাজব্যান্ড ওয়াইফকে কিংবা ওয়াইফ হাজব্যান্ডকে কখনো কোনো কিছুর জন্য থ্যাঙ্কস দেয় না। কিন্তু বিশ্বাস করেন, যখন আপনি যে কোনো সম্পর্কের মধ্যে অপর পক্ষকে থ্যাঙ্কস জানাবেন, তখন দেখবেন যে একজনের প্রতি আরেকজনের সম্মান অনেক গুণ বেড়ে যাবে, সম্পর্কটা আরও অনেক স্ট্রং হবে। তো থ্যাঙ্কলেস জবের মধ্যে না থেকে আমরা যদি থ্যাঙ্কসের ইউজ করি, তাহলে আমাদের ওই যে রোজকার যে জীবন, সেই জীবনটা আরও অনেক সুন্দর হবে। আপনি যদি পৃথিবীর কোনো অন্য দেশে যান, আমাদের এই আশপাশে কয়েকটা দেশ বাদে, দেখবেন যে প্রায় প্রত্যেক দেশের মানুষের মধ্যে ম্যানারটা একটু অন্যরকম। যে হাউসওয়াইফ আছে তাকেও তার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এবং যিনি বাইরে কাজ করছেন বা যেখানে দুজনেই কাজ করছেন, একজন অপরজনকে অ্যাপ্রিসিয়েট করছেন, এবং যে কোনো কিছুর জন্য তারা একজন আরেকজনকে ছোট ছোট কাজের বিনিময়েও থ্যাঙ্কস দিচ্ছেন। তারা ওই যে থ্যাঙ্কলেস জব, ওইটা বিশ্বাস করেন না। তো আমাদের দেশে যখন মানুষের মন মানসিকতা ওরকম থ্যাঙ্কফুল হবে, তখনই অনেক কিছু স্ট্রং, আরও অনেক কিছু অনেক সুন্দর হবে। আর আমাদের দেশে হাউসওয়াইফদের কথা একেবারে না বললেই না, যেখানে কি না হাউসওয়াইফদেরকে মানুষ ভাবে যে এরা আর কী করে, কী কাজ করে, একেবারে পুরাই একটা থ্যাঙ্কলেস জব। এদেশের ছেলেরা যদি প্রত্যেকটা ছোট ছোট কাজের জন্য নিজের ওয়াইফকে থ্যাঙ্কস দিত, তাহলে দেখা যেত যে সম্পর্কগুলো আরও অনেক সুন্দর এবং মজবুত হতো। থ্যাঙ্কস দিলে কেউ কখনো ছোট হয়ে যায় না। সেম জিনিসটা হচ্ছে ওয়াইফের ক্ষেত্রেও। আপনার হাজব্যান্ডকে যে কোনো কিছুর জন্য থ্যাঙ্কস দেন। একটা ভালো কোনো কাজ করেছে, তাকে থ্যাংক ইউ বলেন। আপনাকে হয়তো দেখা গেল যে কোনো কিছু গিফট করেছে, সুন্দরভাবে একটা হাগ দেন, একটা থ্যাঙ্কস দেন। এটা করলে সম্পর্ক সুন্দর হয়, নিজেদের মধ্যে সম্মানটা বাড়ে।